আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে এই মোমবাতি দিয়ে একটা মেসেজ দিব। তোমাদের মাধ্যমে দুনিয়ার সকল মানুষ যারা আমার এই ভিডিও দেখবে তাদেরকেও একটা মেসেজ দিব যে দেখেন আমাদের জীবনটা কি এই মোমবাতির মতন। একসময় বলতে বলতে মোমবাতি আলো জ্বলতে জ্বলতে মানুষকে আলো দিতে দিতে শেষ হয়ে যাবে। জীবনটা এরকম, আপনি ভালো কিছু করেন বা খারাপ কিছু করেন, একসময় কি হয়ে যাবে? জীবন শেষ হয়ে যাবে। তো জীবন শেষ হয়ে যাবে তা তো ঠিক না। তো জীবন কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন? আল্লাহই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি দেখতে চাই কার আমল, আমি হায়াত মৃত্যু এই জন্য দিয়েছি যে আমি দেখতে চাই কার আমল সুন্দর। তোমরা চাও কি না আমল সুন্দর করতে? তো আমল সুন্দর করার একটা মাধ্যম হলো কি, যে তোমরা যে এলেম শিখছো এই এলেম কি করা? ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কি করে? অন্যকে শিক্ষা দেয়। এজন্য এই এলেম যে তোমাদের জন্য উপকারী, আমি একটু ওই আলোর মাধ্যমে বুঝাইতেছি। ধরো আমার এটা জীবন, এই আলোগুলো জ্বলতেছে না, আলো জ্বলার কারণে আমি আলো দিতেছি মানুষকে, এর থেকে মানুষ উপকৃত হবে। আস্তে আস্তে আমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক না? যখন আমার জীবন শেষ হয়ে যাবে, আমি যাদেরকে আলো দিছি তারা, একজন আসো, ধরো আমি এই বাইকে আমার থেকে এলেম শিখছে, হ্যাঁ, আলো নিয়েছে, তো সে আলোকিত হয়ে আরো মানুষকে কি করবে? আলোকিত করবে। তো আল্লাহ না করুক, আল্লাহ আমার দীর্ঘ হায়াত দান করুক, আমি দুনিয়ার থেকে চলে গেলাম, কিন্তু আমার এই আলো সে কি করবে? অন্য মানুষকে শিখাবে, ঠিক না? ও আমার থেকে শিখছে, আরো অনেক মানুষকে সে শিখাবে। ধরো সে আরেকজনকে শেখানোর জন্য হের একজন ছাত্র আসো, যে এই ভাই তার থেকে এলেম শিখলো, হ্যাঁ, এই ভাই তার থেকে কি গুলো শিখলো? এলেম শিখলো। এই ভাই আল্লাহ না করুক, আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, দুনিয়া থেকে চলে গেল। তো এই ভাই থেকে যে এই ভাই এলেম শিখলো, সেও আবার মানুষকে কি করবে? এলেম শিক্ষা দিবে। তো তার থেকে তার ছাত্ররা কি করবে? এলেম শিখবে। আরেকজন আসো, আরাফাত আসো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই ভাই, এই ভাই, এই ভাই থেকে কি করলো? এলেম শিখলো। বুঝতেছো তোমরা? তো সেও আলোকিত হলো, সেও কি হলো? আলোকিত জীবন হলো। আল্লাহ না করুক সেও দুনিয়ার থেকে চলে গেল। তো এভাবে ধারাবাহিক একজনের পর কি থাকবে? একজন আলো নিয়ে আসতেই থাকবে, এই এলেম নিয়ে আসতেই থাকবে। তো এই যেহেতু আখিরাতের এলেম, তাহলে আমরা দুনিয়াতে আলো পাইতেছি, আলো পাইতেছি না? এই দুনিয়াতে জ্বালার কারণে যখন আমরা মরে যাব, তো আমাদের আলো নিভে যাবে, ঠিক, কিন্তু এই আলো কিয়ামত পর্যন্ত একজনের পর একজন শিখতে থাকবে, ঠিক না? এভাবে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আলো, এই আলোর সোয়াব যাইতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই উপকারী এলেম, যে রসুল বলছে মানুষ মারা যায় কিন্তু তার তিনটা আমল, হ্যাঁ, ধারাবাহিক ভাবে তার কাছে যাইতে থাকে। একটা সদকা জারিয়া, দ্বিতীয়টা বলছেন কি, এরকম এলেম যে এলেম মানুষকে উপকারে আসে, মানুষের আখিরাতের উপকারে আসে, দুনিয়ারও উপকারে আসে। এরকম এলেম তোমরা শিখতেছো, অবশ্যই তোমরা মারা যাওয়ার পরে যদি এলেম ইখলাসিয়ত ও খুলুসিয়তের সাথে শিখতে পারো, অবশ্যই তোমরা মারা যাওয়ার পরে এলেমের সওয়াব তোমাদের কবরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করুক। আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনি